কথায় হবে তো কটা হ্যালো এভরিওয়ান, আমি ঝুমার আমার ছোট্ট চ্যানেল ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানালাম। আর এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ যে ভিডিওটা আপনাদের ভীষণই ভালো লাগবে। তো চলুন, আজকের আমরা চলে এসেছি দিদির বাড়ি কালী পুজো উপলক্ষে। আর আমাদের বাড়ি থেকে দিদির বাড়ির দূরত্বটা বেশ অনেকটা দূর, প্রায় 7 থেকে 8 ঘন্টার পথ। তো আমরা বাসে করে এসেছি। আর যেহেতু অনেকটা পথ, আমরা সকালবেলা একটু খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়েছি। প্রায় তখন আমরা বেরিয়েছি সকাল 11টা, আর এখানে এসে পৌঁছালাম প্রায় সন্ধে হয়ে গিয়েছে। মিনিমাম 6:30 বাজে দেখলাম ঘড়িতে। তো একটু খিদেও পেয়ে গিয়েছিল, কারণ রাস্তাঘাটে যখন আমরা আসছিলাম তখন শনিবারের বাজার ছিল, যেহেতু ভীষণই ভিড় ছিল। তো অনেকটাই আমাদের আসতে একটু কষ্ট হয়েছে। তো যাই হোক, এখানে এসে হালকা করে একটু খেয়ে নিলাম। আর মাথাটা ভীষণই একটু ধরেছিল, তার জন্য একটু চাও খেয়ে নিলাম। তো যাই হোক, এখানে আমরা চলে এসেছি। তো মণ্ডপে দেখো সব পুজোর প্রস্তুতি চলছে, আর এখানে সমস্ত জোগাড়জাতও চলছে। আর আমরা যেহেতু একটু খাওয়া দাওয়া করেছি, তো একটু শাড়ি চেঞ্জ করে তারপরে চলে এলাম মণ্ডপে। আর এখানে মণ্ডপে ঠাকুরমশাইরা চলে এসেছে, আর পুজোর প্রস্তুতি প্রায় শেষের দিকে, আর পুজো স্টার্ট হয়ে গেছে। আর তারই মধ্যে আমরা উপরে চলে গেলাম। এখানে ঠাকুরমশাই ফুল কাড়াচ্ছে, তো যে যার নামে ফুল কাড়াচ্ছে। তো যাই হোক, এইটা দেখে মনে হলো সত্যি ঠাকুর ঠিক না ঠিক আছে। তো এখানে আরতি চলছে, আর আমরা উপরে চলে গেলাম, যেহেতু মানে ছাদের উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তো ছাদে চলে গেলাম খেতে। আর ওখানে আজকের মেনু ছিল হচ্ছে পোলাও আর আলু কষা, আর পনিরের তরকারি, আর চাটনি পাঁপড় মিষ্টি ছিল। তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আবার চলে এসেছি আমরা মণ্ডপে, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে পুজো হতে হতে। আর হচ্ছে একটু শোয়ার ইচ্ছা করছিল, তো শোয়ার জায়গা ঠিকঠাক পাচ্ছিলাম না। আবার মণ্ডপে চলে এসেছি, যেহেতু বাড়িতে লোকজন ছিল। এখানে মায়ের চক্ষুদান চলছে, আর যেহেতু বাড়িতে অনেকই লোকজন এসেছে, তাই সেই জন্য শোবার একটু প্রবলেম ছিল। তাই এখানে আবার মণ্ডপে চলে এসেছি। তো আমার মেয়েরা ওদিকে সাজুগুজু করে একটু ঘোরাঘুরি করছে। আর একটু মানে বৃষ্টি হচ্ছিল, হালকা হালকা একটু বৃষ্টি হচ্ছিল। আসার পথেও আমরা বৃষ্টি একটু পেয়েছিলাম। তো এখনও দেখলাম একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো যাই হোক, এরপর গণ্ডি কাটবে। গণ্ডি যে কাটতে যাবে, যে পুকুরটায় মানে মণ্ডপ থেকে একটু দূরে। তো রাস্তাটা ভীষণ কাদা কাদা হয়ে গিয়েছে। তো গণ্ডি কাটার পক্ষে একটু অসুবিধা হবে। তো যাই হোক, এখন ঠাকুরমশাই আরতি করে নিচ্ছে। তো আমরা এখানে সবাই মিলে বসে রয়েছি, ভীষণই আনন্দ হচ্ছে। তো কালী পুজো মানে সারা রাতের ব্যাপার, সারা রাত তো জাগতেই হবে, কিছু করার নেই। তো আমরা সবাই ভাবলাম সারা রাত জাগবো। আর মোটামুটি এখন রাত্রি প্রায় অনেকটাই হয়ে গিয়েছে, তো সবাই শুয়ে পড়েছে। তো আমরা ভাবলাম সবাই রাত্রি একটু জাগবো। আর ওদিকে দিদি চলে গিয়েছে হচ্ছে গণ্ডি কাটতে। আর এই গণ্ডি কেটে কেটে আসছে, বললাম না বৃষ্টির জন্য একটু রাস্তাটা পিছিল হয়ে গেছে। তো তারই মধ্যে গণ্ডি কেটে চলে এসেছে। আর এই দেখুন, এই মালাটা ঠাকুরকে পরিয়ে দিচ্ছে। এই মালাটা আমি বসে বসে মানে এসে বসে বসে মানে গেঁথেছি, একটা করে বেলপাতা আর একটা করে হচ্ছে গাঁদা ফুল দিয়ে। তো সেইটাই পরিয়ে দিচ্ছে। আর এখানে আবারও আরতি চলছে। তো পুজোটা মোটামুটি কমপ্লিট হতে একটু সময় লাগবে, প্রায় ধরো 4:30 থেকে 5টা বেজে যাবে। আর এইদিকে সবাই পদ্ম ফুল ফুটিয়ে নিচ্ছে, আর পুজো প্রায় শেষের পথে। তো যাই হোক, পুজোটা শেষ হয়ে গেলেই হচ্ছে ঠাকুর বিসর্জন করতে যাওয়া হবে। আর ঠাকুর বিসর্জন করতে যাওয়া হবে, পাশেই একটা ছোট্ট নদী আছে ওখানে। তো গল্প করতে করতে প্রায় ভোর হয়ে গিয়েছে, আর এখন প্রায় 5টার মতো বাজে। তো ঠাকুরটা এখানে রেখে দেওয়া হয়েছে, আর ঘরটা প্রথমে বিসর্জন করে দেওয়া হবে, কারণ সূর্য ওঠার আগে ঘরটা প্রথমে বিসর্জন করে দিতে হবে। আর প্রতিমাটা থাকবে, সবাই আছে তো একটু সবাই মজা আনন্দ করবে।
তারপরে প্রতিমাটা নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য। তো যাই হোক, ঠাকুর বিসর্জন হয়েও গিয়েছে, আর আমরা হচ্ছে দুটো দিন কাটিয়ে দিদির বাড়ি থেকে ফেরার পথে মেলাইচণ্ডী ঠাকুর আছে এখানে। মেলাইচণ্ডী ঠাকুর আমতাতে খুবই নামকরা। তো এখানে সবার মানত করলে হচ্ছে ঠাকুরকে যা যা মানত করবে সেগুলো সফল হয়। তো সেটা আমরা ঘুরে আসলাম।